ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ বেড়ে গেছে, একটু দোয়া করুন আল্লাহ যাতে আমার সম্পদ কমিয়ে দেয়। তখন নবীজি সৈয়দনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উসমান, তুমি কাল থেকে উটের পিঠের উপর চড়ে খাবার খাবে। তুমি কাল থেকে উটের পিঠের উপর চড়ে খাবার খাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওই নবীজির কথা মোতাবেক উটের পিঠের উপর চড়ে খাবার খেতেন। তো উনি খাবার এভাবে কয়েকদিন খাওয়ার পরে উনি আবার আল্লাহর নবীর দরবারে আসলেন, এসে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া করলেন? আমার সম্পদটা এখনো কমছে না, বরং আরো বেড়ে যাচ্ছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সম্পদটা আরো বেড়ে যাচ্ছে। তখন নবীজি সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উসমান, আমি যে বললাম তোমাকে উটের পিঠের উপর বসে খাবার খাওয়ার জন্য, তুমি কিভাবে খাবার খেতে, ওই খাবারের পদ্ধতিটা আমাকে একটু বলো। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমি যখন উটের পিঠের উপর বসে খাবার খাইতাম, ওই খাবারের একটি দানা যখন মাটির নিচে পড়ে যেত, রুটির একটা টুকরা যখন নিচে পড়ে যেত, আমি উসমান গনি উটের পিঠ থেকে নেমে ওই খাবার পরিষ্কার করে আবার খেতাম। দেখুন, যিনি ওই সময় অর্ধজাহানের খলিফা ছিলেন, ইসলামের তৃতীয় খলিফা, যাকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, সেই উসমান গনি একটি দানা মাটিতে পড়ে গেলে, রুটির একটি টুকরা মাটিতে পড়ে গেলে ওইটা মাটি থেকে নিয়ে পরিষ্কার করে আবার খেতেন। তখন নবীজি বলছেন, এই কথা শুনে আমার নবীজি বলছেন, তো উসমান, যেই উম্মত, যেই বান্দা, যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের এত কদর করে, যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের এত ইজ্জত করে, একটি খাবারের দানা মাটিতে পড়ে গেলে সেটা অপচয় হতে দেয় না, আল্লাহ তাকে সম্পদ না দিয়ে কাকে সম্পদ দিবে?